আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু সফলতার সংজ্ঞা কী? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাকি অন্য কিছু? এটা জানতে সম্পূর্ণ ভিডিওটা শুনুন। আজ থেকে ৫ বছর আগে আমার বড় ভাই হজে গিয়েছিলেন। হজ সম্পূর্ণ করে বাড়িতে আসার পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের এবং হজের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলেন এবং বললেন, বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলইয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। অর্থাৎ উপরে হাত নিচের হাতের চেয়ে উত্তম। এখানে উপরে থাকা হাত মানে দাতা, যিনি দেন, এবং নিচে থাকা হাত মানে গ্রহীতা, যিনি নেন। এটি কেবল টাকার কথা নয়, এটি আপনার মানসিকতা এবং আত্মমর্যাদার কথা। হজ সম্পূর্ণ করে আসার পরে বড় ভাই এই বাক্যটাই আমার জীবনকে পরিবর্তন করার জন্য মূল হাতিয়ার হয়েছিল। আমি ভাবনা শুরু করলাম, কেন দাতা হওয়া উত্তম? কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরেই মনে হলো, দাতা উত্তম হওয়ার কারণ আমি কেবল নিজের দায়িত্ব নিচ্ছি না, বরং সমাজের অন্য মানুষের ভার বহন করছি। কেউ যখন অন্যের হাতে হাত পাতে, তখন তার ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা খর্ব হয়। তখন থেকে ভাবনা হয়, কিভাবে নিজে দাতা হব এবং মানুষকে কিভাবে দাতা হওয়ার পথে পরিচালিত করব। ভাই, আজ আপনার পকেটে কম টাকা আছে হয়তো। সমস্যা কি? আপনার কাছে পরিশ্রম করার মতো হাত ঠিকই আছে, চিন্তা করার মতো মস্তিষ্ক আছে। এই হাতকে অন্যের সামনে না পেতে নিজের স্বপ্ন গড়ার কাজে লাগান। আপনি যখন সচ্ছল হবেন, তখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন, যা আপনাকে পরকালে উপরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজকেই ছোট মনে করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজকেই ছোট মনে করেননি। কাঠ কাটা বা ব্যবসা করা সবই হাত পাতার চেয়ে সম্মানের। দাতা হওয়ার জন্য আপনার নিজের সচ্ছলতা থাকা দরকার। আপনার যা আছে তা থেকে দেওয়ার মানসিকতা তৈরি করুন। আজ আপনি ৳১ দিতে পারছেন, দিন। এই দেওয়ার অভ্যাসই আপনাকে ভবিষ্যতে বড় দাতা হিসাবে গড়ে তুলবে। গবেষণায় দেখা গেছে, গ্রহণ করার চেয়ে দেওয়ার মাধ্যমে মানুষ বেশি মানসিক শান্তি পায়। নিজের হাতকে নিচে নামাতে দিবেন না। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন পৃথিবী আপনার কাছে থেকে পায়। আপনাকে যেন কারো মুখাপেক্ষী হতে না হয়। ইহকাল ও পরকালে প্রকৃত সফলতা লাভ করতে হলে দান গ্রহীতা নয়, দাতার মর্যাদায় উন্নীত হতে হবে। আমাদের ধর্মের মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে মানব কল্যাণ। আর মানব কল্যাণ করতে হলে সকল ক্ষেত্রে না হলে আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জন করতেই হবে। যেমন, কাউকে কোনো কিছু দান করতে হলে আপনার সচ্ছলতা বা দান করার ক্ষমতা থাকতে হবে। রোগীর সেবা করতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। কাউকে উপদেশ পরামর্শ দিতে হলে আপনাকে বিদ্যা বুদ্ধিতে শ্রেষ্ঠ হতে হবে। আবার আপনি যদি মর্যাদাপূর্ণ আসনে আসীন হতে না পারেন, তাহলে যত মূল্যবান কথাই বলুন না কেন, আপনার কথাকে কেউ গুরুত্ব দিতে চাইবে না। অন্যদিকে গুরুত্বপূর্ণ আসনে আসীন হয়ে অনেক সময় ভুল কথা বললেও সে কথাকে শিরোধার্য করার লোকের অভাব থাকবে না। অনেক জ্ঞানী লোকের ভুল উচ্চারণ অনেক সময় গ্রহণযোগ্যতার দলিল হিসাবে বিবেচিত হতে থাকে। এসবের ভুরি ভুরি উদাহরণ সমাজে রয়েছে। কাজেই প্রমাণিত হলো যে আপনার কথাকে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য করে তুলতে হলে আপনাকে সম্মানিত ও মর্যাদাপূর্ণ আসনে আসীন হতে হবে। তাই তো আরবিতে একটি প্রবাদ আছে, আন্নাসু আলা দিনি মুলকিহিব, অর্থাৎ জনগণ কর্তৃত্বশালী নেতাদের দ্বারা প্রভাবিত পরিচালিত হয়ে থাকে। প্রকৃতপক্ষে নিজের জন্যে বা মানুষের জন্য উল্লেখযোগ্য কিছু করতে হলে আপনাকে সামাজিক নেতৃত্ব ও দাতার আসনে আসীন হওয়ার জন্য কাজ করতে হবে।
অপরদিকে এক্ষেত্রে যারা পিছিয়ে থাকবে তাদেরকে দান ও অনুগ্রহ গ্রহীতার মতো অপমানজনক নিম্ন আসনে অবস্থান করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে। মনে রাখবেন, আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে। সূরা রাত আয়াত 11-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যক্তি বা জাতির অবস্থা বা ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তনে সচেষ্ট হয়। নিজের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি আপনার নিজের হাতেই। আপনি যদি আজ থেকে নিজেকে দক্ষ, পরিশ্রমী এবং মানসিক শক্তিতে বলীয়ান করে গড়ে তোলেন, তবে আপনি সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়ে উঠতে পারবেন। আপনার চিন্তা ভাবনা, আবেগ আর অভ্যাস যখন ইতিবাচক হবে, তখনই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, বেন মনে রাখবেন বেইন ব্যালেন্স সমান সমান ব্যাংক ব্যালেন্স। নিজের মেধাকে কাজে লাগান, নিজেকে উপরের হাত হিসাবে তৈরি করুন। আজই শপথ নিন, আমি পরিশ্রম করব, আমি স্বাবলম্বী হব এবং আমি হব সেই উপরের হাত যা মানুষের মুখে হাসি ফোটায়। আজই শপথ নিন, আমি পরিশ্রম করব, আমি স্বাবলম্বী হব এবং আমি হব সেই উপরের হাত যা মানুষের মুখে হাসি ফোটায়।